অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে গেল মালদা চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে। ফলে শপথে বহাল থাকলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান। উল্লেখ্য ২০ আসন বিশিষ্ট কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রেজাউল খানের বিরুদ্ধে সম্প্রতি বিদ্রোহী তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার অনাস্থা প্রমাণের জন্য কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তলবি সভা আয়োজন করা হয়, যাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। নিরাপত্তার ঘেরাটোপে তলবি সভা অনুষ্ঠিত হয়। তবে তলবি সভায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করতে ব্যর্থ হন অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা। অনাস্থা প্রমাণের জন্য দরকার ছিল ১১ জন পঞ্চায়েত সদস্যের সমর্থন, কিন্তু অনাস্থা আনয়নকারীদের পক্ষে ছিলেন মাত্র ৯ জন, যার মধ্যে কংগ্রেসের ৪ জন, সিপিআইএমের ২ জন এবং ৩ জন ছিলেন তৃণমূলের। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অভাবে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে যায়। শপথেই বহাল থাকেন তৃণমূলের প্রধান রেজাউল খান। আমার বিরুদ্ধে অনাস্থা এনেছিল, বিগত কয়েকদিন করেছিল, একবার ক্যান্সেল হয়েছিল, আর তারপরে আবার নতুন করে করেছিল। আজকে সেটা ডেট ছিল, আজকে সেই অনাস্থা ওদের পক্ষে ভোট হয়নি। ওদের পক্ষে কতজন ছিল? ওদের পক্ষে ৯ জন ছিল। আর সংখ্যাগরিষ্ঠ কতজনকে করতে? 11 জন করে লাগে। তাহলে আপনি এখনো সংখ্যাগরিষ্ঠতা? একদম সংখ্যাগরিষ্ঠ। তো এই যে যারা অনাস্থা আনলো, তারা বারবার অভিযোগ করছিল যে আপনি মেম্বারদের বৈঠকে ডাকেন না, আপনি কাউকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করেন না। কি বলবেন এই অভিযোগ? যদি আমি সেরকমই করতাম তাহলে তো আজকে আমার অবস্থা হয়ে যেত। আমার পক্ষে আজকে 11 জন আছে, তাহলে নিশ্চয়ই আমি মেম্বারকে ডাকি। এবং যারা বলছে যে মেম্বারকে ডাকি না, তাদের প্রত্যেকজনের এখানে আমাদের মিটিংয়ে রেজুলেশন আছে, মিটিংয়ে তাদের চিঠি যায় এবং প্রত্যেকজনের মোবাইলে মেসেজ যায়। তো ওরা ওটা মিথ্যা কথা বলছে। আরেকটা জিনিস দেখা গেল যে আপনাদের তৃণমূলের প্রতীকে নির্বাচিত বেশ কয়েকজন মেম্বারও আজকে এই অনাস্থাতে আপনার বিপক্ষে ছিল। তো এই বিষয়টা কি দলকে জানাবেন? কি বলবেন? এখন সবাই যেহেতু সরকার পড়ে গেছে কিনা, এখন ওরা মনে হয় কিছু দল পরিবর্তন করবে, এরকম একটা বোঝা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা কি এবার সামনে ভোটে দেখা যাবে।